আমার আল্লাহ বলে, হে ফেরেশতারা, আমারে না দেখিয়া বাড়িঘর ছাড়িয়া এই কষ্ট করিয়া এই জায়গায় বসিয়া সুবহানাল্লাহ বলিয়া ডাক দিল, আলহামদুলিল্লাহ বলিয়া ডাক দিল, আল্লাহু আকবার বলিয়া ডাক দিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া ডাক দিল। আমি আল্লাহ জানবার চাই কাইফা লাউ রাআউনি, যদি আমার এক নজর দেখতো তাইলে কেমন হইতো? না দেখে এইভাবে আমারে ডাক দিছে, যদি এক নজর আমারে দেখতো তাইলে কেমন হতো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ লাউ রাআউকা কানু আশাদ্দা লাকা ইবাদাতান আশাদ্দা লাকা তামজিদান আকসারা লাকা তাসবিহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় মাবুদ, যদি আপনার এক নজর দেখতো, কিসের বাড়িঘর, কিসের ঘর বাড়ি, কিসের ছেলে মেয়ে, কিসের ব্যবসা বাণিজ্য, সবকিছু ছাড়িয়া কঠিন ভাবে আপনার ইবাদত করত, এত আপনারে ডাকতো, আপনার ডাকার সাথ না। জোরে কান সুবহানাল্লাহ। লম্বা হাদিস, এটা আমার বলা উদ্দেশ্য, আমার যেটু বলা উদ্দেশ্য ওইটু বলবো। আল্লাহ জানতে চায় এরা চায় কি, আপনারা চান কি? কারে চান? আল্লাহ এরা জান্নাত চায়, কারণ আল্লাহ দেখা জান্নাত ছাড়া হবে? অনেক ব্যাখ্যা। জান্নাত দেখছে? কয় না। ঈদ থেকে না যাওয়া চাই, আল্লাহ জাহান্নাম থেকে না যাওয়া চাই। জাহান্নাম দেখছে? হ্যাঁ। ফেরেশতারা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি মাওলারে দেখলো না। না দেখে যারা যখন ওরা আমারে ডাক দিছে, আরে এই এলাকায় কত মানুষ মাহফিলে হাজির হইতে পারে নাই, ওজোর নাই, আসলে আসতে পারতো। ঘরের মা বোনেরা, আমি অনুরোধ করবো, যদি মাইকের আওয়াজ পান অল্প সময় নীরবে বসিয়া যান। আল্লাহর কালাম রসুলের হাদিসের প্রতি যদি খেয়াল করতে পারেন, এই ময়দানে যারা বসে তাদেরকে যেই ফজিলত আল্লাহ দান করবে, আপনাদেরকেও সেই ফজিলত দান করবে। আবার আল্লাহ বলে, ফেরেশতারা, এলাকায় এত মানুষ, আর এই মানুষ এসে বসে আমারে ডাক দিছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহকে এত নিষ্ঠুর হয়ে গেলাম? আমি তোমরা যা জানো তার সাথে আমি বলাই বেশি জানি, এরপরে জিজ্ঞেস করছি কেন জানো? এই তোমার বলার উদ্দেশ্য। আল্লাহ বলে, জিজ্ঞেস করছি কে জানো? ফেরেশতাও কাছে জিজ্ঞেস করে। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যেও আছে, মুসলিমের মধ্যেও আছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। জিজ্ঞেস করছি কেন জানো? আল্লাহ কেন? কাফা উশহিদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম। জোরে কান সুবহান। কিসের কি? আমি আল্লাহ আজকে একটা সিদ্ধান্ত নিছি। আল্লাহ কি সিদ্ধান্ত? ইন্নী কদ গফারতু লাহুম, এই বেষ্টনীর মধ্যে যত মানুষ আছে, যেই সব মহিলারা কান পাতিয়া শুনতেছে, এদের সম্পর্কে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিছি, এদেরকে আমি মাফ করিয়া দিলাম। জোরে একটা আলহামদুলিল্লাহ ডাক দাও। আমার মাফ চান নাই, খালি কষ্ট করিয়ে বলছে, আর সুবহানাল্লাহ করে আমার আল্লাহরে ডাক দিছে। আল্লাহ বলে, আমি সিদ্ধান্ত নিছি, ইন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ সবাইকে মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। ফাকালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান। এক ফেরেশতা দাঁড়াইয়ে ফেরেশতা বলতেছে, ও মাবুদ, এই সবাইকে মাফ করিয়ে দিয়েছে? আল্লাহ কয়, না না, ফীহিম ফুলানুন, এই জায়গায় অমুকের বলা অমুক, ওরা একটা বাটপার, ওরা একটা গুন্ডা, ওরা একটা বেনামাজি, ওরা একটা সুদখোর, ওরা একটা ঘুষখোর, ওরা একটা জিনাকার। ও আপনারে পাওয়ার জন্য এখানে বসে নাই, মাহফিল হুজুরে আইবে, দেখে কিনে যাক, শুনলেই ভালো লাগলে বউ নাইলে আসবো। এই নাফরমানদারেও কি মাফ করিয়ে দেবে? আমার মাওলা কেমন দয়ার মাওলা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ জানা, এ ফেরেশতারা, এর মধ্যে কোনটা বাটপার, কোনটা বেনামাজি, কোনটা জিনাকার, কোনটা সুদখোর, কোনটা ঘুষখোর, কোনটা জালেম, আমি মাওলায় ভালো করিয়া চিনি, ভালো করিয়া জানি। কিন্তু মজলিসটা কেমন মজলিস জানো? হুমুল জুলাসা উলা ইয়াশফা বিহিম জালিসুহুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ফেরেশতারা,
এই বৈঠকটা এমন বৈঠক যেই বৈঠকের মধ্যে কিছু আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? একদল বান্দা এই বৈঠকের মধ্যে আছে কিনা যারা মাওলারে নিয়ে কবরে যাইতে চায়। এরকম মানুষ দুজন আছে, বুঝে আছে যারা এই দিলটা মাওলারে দিয়ে দিছে, এরকম লোক দুজন আছে। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে এই বৈঠকটা এমন বৈঠক যারা আমি মাওলারে চাই ওরা আমার বন্ধু, ওদের সাথে যারা মিলিয়া বসিয়া গেছে এই উসিলায় এই বৈঠকে যত মানুষ আছে সবাই আমি আল্লাহ সৌভাগ্যবান করিয়া দিতে চাই। ও ভাইয়া, আমার বলার উদ্দেশ্য আল্লাহ পাক সিদ্ধান্ত করেছে আপনারে আমারে মাফ করিয়া দিতে চাই। আমিও কি মাফ চাই? তাকে কথা কর। আপনার কথা সে বিবাহ সাথী হয় কি হয় না? দুই পক্ষ, ছেলের এক পক্ষ মেয়ের এক পক্ষ। ছেলের পক্ষ রাজি, মেয়ের পক্ষ রাজি না, বিবাহ হবে। আবার মেয়ের পক্ষ রাজি, পুরো ছেলে চয়েস হয়ে গেছে, কিন্তু ছেলের পক্ষ রাজি না, বিয়ে হইবে। যদি দোনো পক্ষ একমাথায় তাই বিবাহ কি সম্ভব। আমার মাওলার সিদ্ধান্ত জানাই দিয়েছেন আজকে এই বৈঠকে যারা আছে সবাইকে মাফ করে দিতে চাই, কিন্তু আমরা মাফ চাই কিনা এইটা আমার আগের এক নম্বরে জিজ্ঞাসা। কি মাফ চাই সবাই? সবাই আমরা কি চাই? এখান থেকে বেগুনা হইয়া বাহির হবো না গুণা নিয়া? আমল নামায় একটাও গুণা না থাকুক, এইটা চাই কারা কারা? সবাই না? হাত নামা। এক নম্বর জিজ্ঞাসা যে এখান থেকে যেন আমি বাহির দিতে পারি একেবারে বেগুনা, একটাও আমল নামায় গুণা না থাকে। এটা হবে কেমনে একটু বোঝেন, চিন্তায় থাকেন। আমি জিজ্ঞেস করবো, জবাব দেবেন। ওয়াজ আমার এইরকম। ও ভাইরা, আমি জানতে চাই, আল্লাহু আকবার, দুনিয়ায় বহু দল আছে, আছে না নাই? উনি কি আওয়ামী লীগ, উনি কি বিএনপি, উনি কি জাতীয় পার্টি, হুজুর মধ্য রাজ্যের দল, উনি কি চরমনাই, উনি কি সারসিনা, উনি কি তবলিগ, এরকম বিভিন্ন দল আছে না নাই? আরো তো দলও অনেক, নামও জানি না। আমি জানতে চাই মরার পরেও দল টল থাকবে তো? কি আপনাদের ধারণা কি? এখানে যারা বসছেন দল টল থাকবে? হ্যাঁ, আল্লাহু আকবার। দুনিয়ায় যত দল দল দেখেন ওখানে কোনো দল নাই। কে মহিলা, কে পুরুষ, কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, কে গয়রে মুসলমান, কোন দল নাই। আমার আল্লাহ কোরআনে জানায় সব দল ভাঙ্গে চুরিয়া দল হইবে কয়টা? সবাই গান দল কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেয় সব দল ভাঙ্গে চুরিয়া দল হবে দুইটা। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। দল কয়টা? এছাড়া আর কোনো দল নাই হাসরের ময়দানে। এইখানে যারা বসছেন এই দুই দলের মধ্যে এক দলে পড়বে, হয়তো জান্নাতি দলে, না হয় জাহান্নামী দলে। এক দলে আপনার আমার পড়াই লাগবে। এই আল্লাহর বান্দারা যারা কষ্ট করিয়া ময়দানে আসছেন, আমি জানতে চাই হাসরের ময়দানে আমরা কোন দলে উঠতে চাই? আমাদের দিলের নিয়ত কি? কোনো মুনাফিকি রাখবেন না। যদি আপনার যেই দলে থাকতে মনে চায় থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। কারণ আমি দারোগাও না, পুলিশও না, হেদায়েত আমার হাতেও না। হেদায়েতের মালিক কে? দা কি কোনো সন্দেহ আছে? হেদায়েতের মালিক হচ্ছে আমার আল্লাহ। কাজে আমি অল্প সময় কিছু ওই আল্লাহর কথা শুনেই যাবো। যারে আল্লাহ চয়েস করবে হেদায়েতের মালা তার গলায় দেবে। কিন্তু এখন আপনার সিদ্ধান্ত আপনি জানাইবেন আমরা কোন দলে উঠতে চাই, জান্নাতি দলে না জাহান্নামী দলে? আচ্ছা, জাহান্নামী দলে কারা কাঁপতেছে? আল্লাহু আকবার, হাত দেখায়। একজনও নাই। জোরে একটা আলাম দিলে কই ডাক্তার। এইবার একটু কষ্ট দিব আর একটু। জান্নাতি দলে উঠতে চাই, নিয়ত কার কার আছে? আল্লাহ। আল্লাহ তুমি সবাই কবুল করো। হাত নামা। আলহামদুলিল্লাহ। ছেলে আপনার সাথে ঢাকা গেছেন ডাক্তার দেখাইতে, 1000 টাকা ডাক্তারের ভিজিট, এবং বড় বড় ডাক্তার যা ডায়াগনস্টিক সেন্টার যত আছে এগুলোর সাথে একটা পার্সেন্টেজের যোগাযোগ আছে না নাই? 5 মিনিট দেখি 1000 টাকা, এরকম হাজার হাজার টাকা। ছেলে বাড়িতে এসে বলে কি আব্বা আমি ডাক্তার হব, বাবাই খুশি হয় না বেজার হয়?